নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি কলকাতায়। তো আমরা অনেক জায়গায় শাড়ি দেখি, প্লাস লোক কেনে। বাট আমি এখন যেখানে আছি দেখতেই পাচ্ছেন। বাট আমি আগে কথা বলছি নিউ লোকনাথ ক্রিয়েশনের ওনার। তো ওনার তো দাদা, ফার্স্ট অফ অল কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো হবেন। হ্যাঁ দাদা, আপনি যখন আমি ঢুকছিলাম দূর থেকে দেখছিলাম, কালেকশন দেখছিলাম আপনাদের যে কালেকশন, আমার দেখে মনে হয় আমার রিসেন্টলি শাড়ি একটু একটা হয় নাকি ফ্যান হয়, আমরা কোয়ালিটি ভালো দেখি, ওই জিনিসগুলো দেখছিলাম। বাট এই যে আপনার এটা কবে ওপেনিং করেছিলেন? আমি এই লাইনে আছি 2014 থেকে। আচ্ছা আমি এক গাড়ি ড্রাইভার অ্যাকচুয়ালি। আচ্ছা। আমি গাড়ি চালাতাম, তো গাড়ি চালিয়ে চালিয়ে আমি মাল বইতাম। এই মালগুলো বইতাম দিয়ে এবার আমার অভিজ্ঞতা হলো যে আমি শাড়ি ব্যবসা করব। তো এই যে এটা ওপেনিং আপনি বলেন 2014 থেকে আপনি আছেন। লাইনে আছি। আচ্ছা, এই লাইনের মধ্যে আপনি দেখুন, আমরা সব ভালো খারাপ সব দেখেছি। বাট আমি ফার্স্ট কোশ্চেন করি, এই ইন্ডাস্ট্রি মানে যে আপনি স্টার্ট করলেন, কি কি খারাপ একটা হয় নাকি সাপোর্ট পাওয়া যায় না, ওই ডিমান্ড হয় না আজকে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা, ওটা যখন স্টার্ট করেছেন তখন কেমন চলছিল? দেখুন, যেহেতু আমি একজনের সাথে যুক্ত ছিলাম, তো তার সাথেই আমি কাজটা শুরু করি। অ্যাকচুয়ালি ওটা ব্রোকারই বলা হয়, ঠিক আছে। তো আমি সেই বেনারসের ব্রোকারি কাজটা আমি শুরু করি, মালও বিক্রি করছি, ভাড়াও ঘাটছি গাড়ি নিয়ে। তাহলে আমি একসাথে দুটোই কাজ করছি। আমি ওই করতে 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 আমি নিজের দোকানটাকে ওপেনিং করলাম 2021-এ, করোনার পরে। তো তো নিউ লোকনাথ ক্রিয়েশন নামটাই কেন, অন্য নাম কেন না? এটা আপনি ঠিক বলেছেন, নিউ লোকনাথ ক্রিয়েশন কেন আর অন্য নামটা কেন দিলাম না, আপনি ভালো কোশ্চেন করেছেন আমাকে। এখানে 40খানা লোকনাথ বলে নাম আছে, 40খানা লোকনাথ আছে, ঠিক আছে, নাম্বার 1। আর আরেকটা কথা আপনাকে উল্লেখ করে দিই, আমি কিন্তু বেঙ্গলি নয়, আমি নন বেঙ্গলি। আমি এটাকে জানিয়ে দিই কথাটা, ঠিক আছে। আমার বাড়ি বেনারস, আমার জন্মস্থান ওখানেই। আমাদের আমাদের ঠাকুরদার দোকান এটা ছিল, ঠিক আছে। এই ঠাকুরদার দোকানটা ছিল, দিয়ে আমার মনে হলো যে আমি গাড়ি ব্যবসা থেকে এই ব্যবসাটা নামবো, যেহেতু বাড়ি ওখানে, প্লাস ব্রোকারি করলাম। এই দুটো কাজের উল্লেখে আমার কাজটা ভালো উঠে গেল। তো দাদা, এখানে যদি আমি কালেকশনের কথা বলছি, আমি কিছু স্পেশাল আমি 3টে কালেকশন দেখতে পাচ্ছি এখানে। তো মিনিমাম আমি নতুন নতুন সব দেখছি। বাট এগুলো যে আছে, অ্যাকচুয়ালি তো আমি অনেকের নাম জানি না। বাট এইগুলো এর নামগুলো কি কি একটু বলবেন? এই এই যে শাড়িটা, রানী কালার যে শাড়িটা আছে, এটা হচ্ছে বউ মোটিভস, ঠিক আছে। এতে চলে যাচ্ছে, আমি জাস্ট খুলে দেখাচ্ছি আপনাকে। এই যেমন বউ মোটিভস, একদম এই যে ঘোড়া গাড়ি করে চলে যাচ্ছে বর বউ, এই যে এই ঘোড়া গাড়ি করে বর বউ চলে যাচ্ছে। এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক আছে, কিন্তু এটা নট মেশিনের ওয়ার্ক, এটা হ্যান্ড ওয়ার্ক। এই শাড়িটা তৈরি করতে মিনিমাম 1.5 থেকে 2 মাস লাগে। তার জন্য এর প্রাইস হচ্ছে 9,000 টাকা। এই হাটের চত্বরের মধ্যে আশা করি, আমি নিজেকে কনফিডেন্স দিয়ে বলবো না, 9,000 টাকা 12,000 টাকার মাল কারো কাছে পাবেন না। এইসব মাল কিনতে গেলে আপনাকে গড়িয়াহাট নয় কলেজ স্ট্রিট, বড় বাজারেও পাবেন না। আচ্ছা, এইটা আপনাকে দেখালাম একটা, জাস্ট এবার আপনাকে দেখাচ্ছি বর বউ, মানে একটা বর বউ মোটিভ নিতে পারেন, আর নালে রাধাকৃষ্ণ নিতে পারেন। এটাকে রংটা খুব সুন্দর। হ্যাঁ, এটা ফিরোজি কালার, এগুলো চলে। এই একদম খুব সুন্দর কালার একদম। মানে এখানে পুরো দেখতেই পাচ্ছি বর বউ পুরো। এটা আপনি ওটাও মোটিভ নিতে পারেন, আর নালে রাধাকৃষ্ণটাও নিতে পারেন। সবাই রাধাকৃষ্ণটাই ধরবে এটাকে। এটা কত করে প্রাইস? এটা 12,500 টাকা। মানে এটা তৈরি হতে কতদিন লাগে? এটাও এই 2 মাস লাগবে। এটাও এগুলো সব হ্যান্ড ওয়ার্ক, নট মেশিন, কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম এগুলো সব হাতের তৈরি। অনেক খাটনি আছে। অনেকজনের ভাবে কি না শাড়ি ক্যাজুয়াল, খাটনি আছে। যেহেতু আমার বাড়ি ওখানে, সেই জন্য আমি কালেকশনটা ভালো ভালো আনি। বাহ। আর ওখান থেকে এখানে আসতে হবে যে এখানে কেমন কালেকশন চলছে, মানে কলকাতায় কেমন কালেকশন চলছে? দেখুন, বেনারসিটা ইউপি বিহারে চলেই না, চলেই না। অ্যাকচুয়ালি আসাম, বেঙ্গল, উড়িষ্যা, আসাম, বেঙ্গল, উড়িষ্যা এই 3টে স্টেট আছে বলে ইউপির লোকেরা আবার করে খেতে পারছে। একদম পরিষ্কার কথা আমি বলছি আপনাকে। সত্যি কথা, এই কথাটা না কেউ খুলে বলে না। আমি খুলে বলে দিচ্ছি আপনাকে, ইউপি থেকে প্রচুর মাল আসে এখানে। এই যে আপনাকে নেকলেস দেখাচ্ছি এবার, গয়না, এটা পড়বে আপনার 4500 টাকা।
পুরো মিনা পাবেন এগুলো, পুরো মিনা। আরে আপনার কালারটা দেখো, হাতের কাজগুলো দেখো শুধু, জাস্ট মানে সেম এগুলো তো 2 মাস থেকে 3 মাস সেম। না, এটা কম দিন লাগে, বেশি দিন লাগে না, এটা আচ্ছা এটা কম দিন লাগে, বেশি দিন লাগে না। আচ্ছা, ঠিক কথা। এই যে আপনাদের এখানে কি কি মানে টোকেনটা দেখছেন, হ্যাঁ। এই টোকেনে আমরা দাম ফেলি না, আমাদের হোলসেল কাউন্টার তো, যারা নিয়ে যাবে তারা নিজেরা দাম ফেলবে। তো দাদা এখানে কেমন হোলসেল, আমি জিনিসটা সামনে দেখছিলাম, তো এই যে আপনি এই দেখুন, আমরা সবসময় একটা নতুন কালেকশন নিয়ে আসেন, জিনিসগুলো কোয়ালিটি হয়। অনেক সময় কি হয় না, লোকের একটা মাইন্ডসেট হয়ে গেছে শাড়ি ক্যাজুয়াল, মানে 200 টাকা 300 টাকা শাড়ি কেনে, আমি আজকাল দেখছি। বাট যারা একটা ক্লাস কোয়ালিটি দেখছে, তো আমি ক্লাস কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছি। তো যারা এখানে নেবে, মানে খালি হোলসেলের কথা বলছি না, যারা অনেকজন হয় না এখন নতুন বিজনেস করবে যারা, তো ওরা কি করে কন্ট্যাক্ট করবে? তার জন্য আমাদের এখানে ভিজিট করতে হবে তাকে, এসে আপনার নিয়ার লোকেশন, যেরকম আপনাকে লোকেশন পাঠিয়েছি, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হবে, এটা আপনাদের চ্যানেলে দেখানো হবে, তারা আমাদেরকে ফোন করবে, আমরা লোকেশন শেয়ার করে দেবো, তারা অটোমেটিক চলে আসবে। আর এখান থেকে কি সাপ্লাইও আপনি এখান থেকে? একদম 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 আচ্ছা। একদম, আমার আগে মেন সাপ্লাইরই কাজ ছিল। ও হ্যাঁ, দাদা তো ওটাই বললেন। তো আমার মেন সাপ্লাইরই কাজ ছিল আগে, ওই গাড়ি করে আমরা সাপ্লাই দিতাম, প্লাস গাড়িটা চালানো হতো, প্লাস ব্রোকারি করতাম। মানে দাদা আপনি কি দিয়ে স্টার্ট করেছেন আজকে, এই যে এত এই যে আপনি এত বছর থেকে খেটেছেন, সেম রেজাল্ট আজকে আপনি দেখতে পাচ্ছেন। এইটা শাড়ি একটা এমন জিনিস আছে যে কেউ বলবে না যে আমি, যতই লেগিংস জেগিংস যাই বেরিয়ে যাক, শাড়ি তো পরতে একদিন লাগবেই, যতই যাবে, এ বন্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। একদম একদম। তো আমি তো সবকিছু জেনে নিলাম, বাট একটা জিনিস কোশ্চেন করতে ভুলে গেলাম, দাদা আপনার নামটা? আমার নাম হচ্ছে জগদীশ গুপ্তা। জগদীশদা, এই যে আপকামিং এখন তো নতুন নতুন পুজো এখন গেল, পুজোতে আর নতুন নতুন কালেকশন বেরিয়েছিল, এখন আবার কি নতুন কালেকশন কি কি আসতে চলেছে? আমার তো সিজন ওয়াইজ আমি কাজ করি, এখন যেমন বেনারসের সিজনটা চলছে, এবার যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসবে তখন সুতির উপরে আমরা ফোকাস করব। তো সেম ওগুলো প্রাইস কেমন করে স্টার্টিং হয়? ওগুলো 120 পিসের গাঁট হয়, ওগুলো যখন আসবে তারপরে আমি আপনাকে আবার ডাকবো, আপনি আবার একবার আসবেন, একদিনে তো সব শেষ হয় না, হ্যাঁ আপনার সাথে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে আজ থেকে। একদম। এই যে আগে আগে সেইভাবে কাজ করব আমরা। তো দাদা আপনাদের যে কন্ট্যাক্ট নম্বর অ্যাড্রেস দুটো একবার বলে দাও, তাহলে যারা কন্ট্যাক্ট করতে চায় ওদের জন্য। কন্ট্যাক্ট যদি ওরা করে, আমি মোবাইল নাম্বারটা মুখেও বলে দিচ্ছি আপনাকে, 8910621664। আরেকটা নাম্বার আছে 9831878790। ঠিক আছে, অনেকজন এখানে আসবে কি করে, মানে এই লোকেশন? যদি কেউ এখানে শিয়ালদা থেকে যদি কেউ আসে, তাকে শিয়ালদা থেকে স্টেশনে নামলো, নিয়ে বাস ধরলো, যে কোনো বাসে উঠলেই বলবে আমি রঙ্গনা নামবো। যদি রঙ্গনা না মনে থাকে বলবে সাহিত্য পরিষদ লাইব্রেরি যাবো, আচ্ছা, সাহিত্য পরিষদ লাইব্রেরি আছে তার সামনেই আনবো, যদি ওখান থেকে আসছে। যদি কেউ সামবায়ার থেকে আসে সেই সেম জিনিসটা বলবে। যদি কেউ হাওড়া থেকে আসছে, L238 তুললে আমাদের দোকানের সামনেই নামিয়ে দেবে একদম। বেশ। তো এই ছিল নিউ লোকনাথ কালেকশন, নতুন নতুন দেখাতেই পারছে, নতুন সবকিছু আপনি দেখতেই পারছেন। খালি আর একটা কথা বলবো, নিউ লোকনাথ কালেকশনের একটা কন্ট্যাক্ট করার একটা কারণ আছে, যে কালেকশন আমি অনেক জায়গায় দেখেছি। আমাদের দোকানের নামটা আমি ভালো করে আপনি বলবেন একটু, আপনি ভুল হচ্ছে। হ্যাঁ। আমার দোকানের নাম হচ্ছে নিউ লোকনাথ ক্রিয়েশন। হ্যাঁ, ক্রিয়েশন। হ্যাঁ। এবার লোকনাথ বলে অনেক নাম আছে, আচ্ছা। এই জন্য আমি নিউ দিলাম, হ্যাঁ। প্লাস ক্রিয়েশন দিলাম। ক্রিয়েশন মানে কাজ। হ্যাঁ, ক্রিয়েশন বলে একটা কথা বলবো, আমরা এখন রিসেন্টলি ইন্ডাস্ট্রিতে না ম্যাক্সিমাম শাড়ির কালেকশন নতুন নতুন শুট হয়। তো আপনাদের একটা জিনিস আমি এখানে কিছু বলবো না, বাট এই যে আপনি সেকেন্ডটা দেখালেন, এটা খুব সুন্দর। এখন রিসেন্টলি কিছুদিন আগে আমরা একটা কোনো একটা শুটে কভারেজ করতে গেছিলাম, ডিমান্ড ছিল অত, এখানে আপনি দেখতেই পাচ্ছেন কত কাজ করা, বাট নর্মাল কাজ ছিল। আমি জিজ্ঞাসা করলাম কেমন প্রাইস, বললো 12,000 13,000 নর্মাল। এত আপনি যে এত খেটে যে কাজটা করতে পারছেন ওটা ছিল না। আমার কাছে নর্মাল কাজেরও পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে বেনারসি স্টার্টই হচ্ছে 1250 থেকে, 1250 থেকে। আপনাকে আমি তাও এক পিস আপনাকে লাল একটা দেখিয়ে দিচ্ছি, একদম খুব সুন্দর একটা লাল কালার দেখাচ্ছি। এই কালারটা চলবেই চলবে, এটা পুরো দাম আছে। এটাকে জাল বেনারসি বলে, এটা বাংলাদেশে প্রচুর ডিমান্ড। আচ্ছা, এটা বাংলাদেশে প্রচুর ডিমান্ড। আজকে বাংলাদেশে প্রবলেম হয়ে গেছে বলে তাই, তাহলে কিন্তু বাংলাদেশে প্রচুর ডিমান্ড এটা।
আগে এই 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 টাইপের ডিজাইন এটা বাংলাদেশে কিনতে গেলে আপনার পড়বে মিনিমাম 3400 টাকা, ওখানকার কারেন্সি 34 থেকে 4000 টাকা। দাদা সত্যি কথা বলবো, আপনাদের যে কালেকশন গুলো আমি দেখছি, কারণ আছে আপনি ক্রিয়েশন নামটা দিয়েছেন, এবার বুঝতে পারছি। ওয়াও। তো যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো নম্বর তো দেওয়াই আছে। সবাইকে একটাই কথা বলবো, এখন রিসেন্টলি শাড়ির ডিমান্ড অনেক চলছে। এখন শীত, অনেকজন এখন কি হয়েছে শীতের শাড়ি পরে শ্যুট করার জন্য যায়। তো খুব ভালো লাগলো দাদা আপনাদের কালেকশন। আর যাদের রিসেন্টলি বিয়ের যদি কথা বলি, এখন অনেক জায়গায় আমি দেখছি বিয়ের জন্য শাড়ি ডিমান্ড হয়, তো ওটাও কি আপনারা করেন? হ্যাঁ, আমাদের কাছে যারা বর পক্ষ আর কোনো পক্ষ, মানে বর আর বধূ দুজনই যদি নেয় আমার কাছে বেনারসি যদি কেনে, স্পেশাল আমরা দেখবেন ওর মধ্যে উল্লেখ করা আছে, একটা আমাদের একটা ভিডিও আরো ছাড়া আছে, তো আপনি দেখবেন আমি বারবার বলেছি যে শাশুড়ি মায়েদের জন্য আলাদা ডিসকাউন্ট। এবার দুটো পক্ষ কিনলো তো এবার তখন পেছিয়ে যায় ওরা যে শাশুড়ি মায়ের জন্য নেবো আবার বেনারসিটা, তার জন্য আমার কাছে বেনারসি এখানে আছে একদম ফার্স্ট ক্লাস শাশুড়ি মায়ের জন্য। জাস্ট ওয়াও। 1250 আমি দাম বলছি, ঠিক আছে, আমি তাতেও কম করব, আমি আরো কম করে দেবো, সেটা এখন আমি রেটটা আর ফাইনাল করলাম। হ্যাঁ একদম। এগুলো পুরো হাতের কাজ না, এগুলো 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 মেশিনের। আচ্ছা, এগুলো হাতের নয়, এগুলো মেশিন। এগুলো কি রং ওঠার কোনো কোনো চান্স নেই। এটা বডি হবে, এটা কুচি হবে, এটা আঁচল হবে। এটা জাস্ট শাশুড়ি মায়ের জন্য। ওরা যারা নেবে বরপক্ষ কোনো পক্ষ তারা ভাববে গিফট হিসাবে ভেবে নেবে যে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, এতটা ডিসকাউন্ট দিয়ে দেবো যে তাদের পয়সাটা না মরতে লাগবে। কিন্তু দুটো বেনারসি আমার কাছ থেকে কিনতে হবে, বরপক্ষ কোনো পক্ষ, তাহলেই ডিসকাউন্ট দেওয়া হবে। আমার শর্ত এটাই। ঠিক আছে, বাহ। তো যারা নিউ লোকনাথ ক্রিয়েশনের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো নম্বর দেওয়া আছে। আর এমনিও যদি কেউ একবার যদি এখানে আসে, আমি এটা গ্যারান্টি দিতে পারি ওর বারবার এখানেই আসবে, তাই তো? আমাদের এটাই এই প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি এটাই করার জন্য। আমরা চেষ্টা করি যাতে কাস্টমার না ঘুরে যাক। কালকে নাইট করেছি আমি, সকালবেলা একজন এসছে আমার কাছে, উনি আমাকে বললেন আমাকে বেনারসি দেখাও। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কত বাজেট, উনি বললো আমায় দেখাও। দেখাও বলে আমি দেখিয়েছি। যখনই ওনাকে দেখিয়েছি 5.5 10.5 এসব দেখালাম, তখন নিজেই উনি আমাকে বলছে আমাকে 1500-এর ভেতরে দেখাও। এই একটা কারণ আছে, লোকের মনে হয় কি হ্যাঁ বেনারস মানে 2000-3000 মধ্যে পেয়ে যায়, লোকের মাথায় একটা মাইন্ডসেট আছে। দেখালাম এই এই যে লাইনটা দেখছেন আপনি, 1250। আপনি দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও কালার। তো খুব যারা চাও কিনতে পারো। শুধু আরেকটা দাদা, যেতে যেতে আরেকটা কোশ্চেন করে নেবো, এই যে আপনার লোকনাথ নিউ লোকনাথ ক্রিয়েশন, এটা আপকামিং কি আসতে চলেছে? কেন সামনে শীত, এর জন্য প্লাস আমাদের বেনারসি ছাড়া কিছু আসছে না। আচ্ছা, এবার কিছু কালেকশন আরো আছে, আমাদের ব্লাউজের কাজ কিছু করেছি আমরা। হয়তো হঠাৎ বিয়ে পড়ে গেছে, হঠাৎ বিয়ে ব্লাউজটা বানাতে পারবে না, তো এখানে ব্লাউজ আছে আমাদের কাছে পেয়ে যাবেন। জাস্ট ওয়াও। তাহলে দাদা আপনাদের এখানে যারা আছে ওদের কোনো ডিসকাউন্ট আছে? 1 পিস দিলেও ডিসকাউন্ট পাবে, 2 পিস দিলেও ডিসকাউন্ট পাবে। স্পেশাল শাশুড়ি মায়ের জন্য, কিন্তু আমি কথাটা আবার বলছি, এই শাশুড়ি মা আমি তাকে ছাড়বো না, সেখান থেকেই জন্ম সব জিনিসের, তাদের জন্য ডিসকাউন্ট দিতেই হবে। খুব সুন্দর। তো আর দেরি করো না, নিউ লোকনাথ ক্রিয়েশন এসে ফেলো আর কিনে ফেলো। আর এখানে এই যে বললাম হোলসেলের নিয়ে, যারা এখন আর অনেকজন নতুন বিজনেস করতে চাইছে শাড়ি, ওদের কি সিস্টেম আপনি রেখেছেন? ওদের জন্য আমি 40 পিসের গাঁট হবে, একটা সেট ওয়াইজ মাল থাকবে, মানে একটা শাড়ি 6টা কালার, ঠিক আছে, মানে এবার 40 পিস 10টা ডিজাইন ঢুকে গেল, 10টা থেকে 15টা ডিজাইন একটা গাঁটের মধ্যে হয়ে যাবে। আর দাদা আরেকটা জিনিস আমি দেখছিলাম, আপনার যে বিল আছে, বিলের মধ্যে কিছু লেখা ছিল, ওটা একটু দেখালে খুব ভালো হয়। জাস্ট দেখাচ্ছি একটা। হ্যাঁ, কেন কি অনেক জায়গায় কেন কি যে জিনিসটা আমি দেখলাম ওটা আমি কোথাও দেখি। এটা আমার বিলের মধ্যে বছরে আমার সাথে 5 লক্ষ টাকা যারা ব্যবসা করবে, বছরে যারা 5 লক্ষ টাকার আমাদের সাথে ব্যবসা করবে, তাদেরকে একটা গিফট দেওয়া হবে অনলি বিল দেখিয়ে, ঠিক আছে। এবার যাদের সাথে ভালো ব্যবসা আমাদের হয়ে যায়, ভালো কাজ হয়ে যায়, তা আমরা কি করি বছরে একবার বেনারস নিয়ে যাই তাদেরকে। মানে এটা কোনো পয়সা নিই না। না, ওটা আপনি বলে দিলেন গিফটটা এটা। হ্যাঁ, এটা তো গিফট থাকবে, প্লাস বছরে আমরা তাদেরকে বেনারস নিয়ে যাই ট্যুরের জন্য। আচ্ছা, কোন টাইমে নিয়ে যান? ওটা আমরা নিয়ে যাই আপ টু জানুয়ারি,
তে নিয়ে যাই, পয়লা বৈশাখের পর না পয়লা বৈশাখের আগে, যে কোনো টাইমে নিয়ে যাই আমরা। আমি রিসেন্টলি বেনারস ঘুরে এলাম রিসেন্টলি। আমার কখনো ঘোরার ইচ্ছা হয়নি, বাট এই বাবা ডেকেছিলেন, এসেছিলাম। তো ওখানে যেমন ভালোবাসা, মানুষের একটা ভালোবাসার জিনিসটা আমি দেখলাম। তো এই যে জিনিসটা আপনি রাখলেন নাকি 5 লক্ষর পরে আপনি গিফট আমি কোথাও দেখিনি। না আমরা রেখেছি, অ্যাকচুয়ালি বললাম তো আপনাকে, আমার আমার তো গাড়ি থেকে শাড়ি, হ্যাঁ। আমার তো শাড়ি জন্ম থেকে আমি শাড়ি নয়, আমার গাড়ি থেকে শাড়ি। আর দাদা আরেকটা জিনিস আমি কোশ্চেন করবো, অনেক সময় নাকি শাড়ির কিছু কাটাকাটি থাকে, ওই সিস্টেম কিছু রিটার্ন কোনো আছে? হ্যাঁ, আমরা কাটা শাড়ি রিটার্ন নিই আমরা। আচ্ছা। কিন্তু এবার বিক্রিত মাল ফেরত তো আমরা নিই না, পছন্দ করে আপনি নিয়ে গেলেন, তখন একটা টাইম নষ্ট হলো, তারপরে আপনি বললেন রিটার্ন, যেটা হয় না। কিন্তু সেটাও করি রিলেশনের ওপরে সব, এসব রিলেশন সবই হয়, কিছু হয় না এরকম সব হয়। ওটা কত দিনের এমনি কোনো? ওই 15 দিনের মধ্যে হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বুঝতেই পারছেন কেন। রিলেশন, এবার কাস্টমারের সাথে আমার রিলেশনটা কেরম হচ্ছে, হ্যাঁ। আমি সার্ভিস দেবো আমার মতন, আমি সার্ভিস কাস্টমার নেবে নিজের মতন, আর পেমেন্ট নেবো আমি নিজের মতন। একদম। কাস্টমার সার্ভিস যেরকম চাইবে আমি সেরকম কাস্টমার সার্ভিস দেবো, ওই যে এই যে পেমেন্ট আমি নেবো নিজের মতন। ওই যে বললাম গিভ অ্যান্ড টেকের একটা সিস্টেম না থাকলে হবে না। তো আপনি বুঝতেই পারছেন কেন নিউ লোকনাথ ক্রিয়েশন নামটা, এই একটা কারণ আছে।